ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই ভারত প্রকৃত স্বাধীন। রাম মন্দিরের প্রথম বর্ষপূর্তিতে এমনটাই দাবি সংঘপ্রধান মোহন ভাগবতের। আরএসএস এর শীর্ষ কর্তার মন্তব্যে বিতর্ক, সেই সঙ্গে প্রতিবাদও। এত উদ্ধত্ত কোথায় পান প্রশ্ন রাহুল গান্ধীর। ভাগবতের ভাষণের ভুল ব্যাখ্যা, বেকায়দায় পড়ে সংঘের সাফাই। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী গোটা বিষয়টির ব্যাখ্যা দেবেন। জয়ন্ত দা। হ্যাঁ, সেটা হচ্ছে আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি বলেছেন যে ভারত প্রকৃত স্বাধীন হয়েছে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়, রামলালা প্রতিষ্ঠিত হয় সেই দিন। অর্থাৎ তিনি গত পরশু দিনকে ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানটা হয়েছিল যে অযোধ্যার রাম মন্দিরের বর্ষপূর্তিতে, মানে ঠিক 1 বছর আগে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। তো সেই এই উৎসবটাকে তার বর্ষপূর্তি বলতে গিয়ে তিনি বলছেন যে ভারত ৭৭ বছর আগে যে স্বাধীনতা পেয়েছিল সেটা রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু প্রকৃত স্বাধীনতা বলতে যা বোঝায় সেটা নাকি পেয়েছেন রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকে। সব স্বাভাবিক কারণেই এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রাহুল গান্ধী আজ তার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এত ঔদ্ধত্য তিনি পান কি করে? তিনি তো ভারতবাসীকে অপমান করেছেন, ভারতবাসীর আবেগের সঙ্গে জড়িত রয়েছে, এবং তার পাশাপাশি এটাও মনে করিয়ে দিয়েছেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে দীর্ঘ ইতিহাস, সেখানে কিন্তু প্রায় 100 বছর ছুঁই এই প্রায় 99 বছর বয়সী এই সংগঠন আরএসএস, তাদের কিন্তু কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ 77 বছরের স্বাধীনতা যে বয়স, সেখানে এই 99 বছর বয়সী আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। অথচ সেই আরএসএস এর আজকে সংঘপ্রধান তিনি এই মন্তব্য করছেন, এবং পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে এটাও দাবি করা হয়েছে যে বছরের পর বছর আরএসএস তাদের দপ্তরে বা নাগপুরে কোথাও জাতীয় পতাকা তুলতো না 15ই আগস্ট। দলমত নির্বিশেষে যে দিনটাকে মানুষ সব থেকে বেশি গুরুত্ব দেয় তারা। হ্যাঁ জয়ন্তদা, শোনা যাচ্ছে? হ্যাঁ জয়ন্তদা বলুন। আচ্ছা, তারপরে এই একদিকে যখন এই ঘটনা ঘটেছে, রাহুল গান্ধী তখন এই কড়া মন্তব্য করেছেন। রাহুল গান্ধীর মন্তব্যটা যতটা প্রত্যাশিত ততটাই অপ্রত্যাশিত আরেকটি মন্তব্য সেটা করেছে শিবসেনার পক্ষ থেকে উদ্ধবপন্থী শিবসেনার সঞ্জয় রাউত। তিনি বলেছেন মোহন ভাগবত রাজনীতি করছেন মন্দির নিয়ে, রাম রামের নামে রাজনীতি করছেন, এই কথাটা বলেছেন। কেন এই কথা বললাম তাৎপর্যপূর্ণ, যে শিবসেনাই একমাত্র দল, বিজেপি ছাড়া একমাত্র দল যারা রাম মন্দিরের পক্ষে আন্দোলন করেছিল, রাম মন্দিরের পক্ষে সওয়াল করেছিল, এবং তারা আরো কট্টর হিন্দুত্ববাদী বলেই আমাদের রাজনীতিতে তারা পরিচিত। সেরকম একজন হিন্দুত্ববাদী সংগঠন, তারাও রাম মন্দির সম্পর্কে মোহন ভাগবতের এই বক্তব্য, এই ভাষণ তারা গ্রহণ করতে পারেনি। তারা প্রতিবাদ করেছেন এবং সরাসরি বলেছেন যে রাজনীতি করছেন। এবং এই অবস্থায় যখন বুঝতে পেরেছে যে ভারতের সাধারণ মানুষের জনতার ভাবাবেগে ধাক্কা লেগে গেছে, তখন আরএসএস এর পক্ষ থেকেও নামা হয়েছে এর পাল্টা ব্যাখ্যা দিতে। মানে এমনই অবস্থা যে সৎসঙ্গ প্রধান অর্থাৎ মোহন ভাগবত কি বলেছেন তার আবার সাফে দিতে আরএসএস বিভিন্ন স্তরে তারা সমাজ মাধ্যমে প্রচার করছে যে বিরোধীরা তাদের এই মোহন ভাগবতের এই বক্তব্যকে নাকি এই ভুল ব্যাখ্যা করছে। ভারতের সাংস্কৃতিক জাগরণের কথা তিনি বলেছেন, তিনি নাকি এমনি স্বাধীনতার কথা, স্বাধীনতা দিবসকে কোনোভাবে খাটো করার চেষ্টা করেননি। তবে এই ধরনের সাফাই দিয়েও এখনো পর্যন্ত মনে হয় না যে এই বিতর্ককে খুব রাশ টানতে পারবে বলে মনে হয় না। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিবাদে জড়ালেন সংঘ প্রধান মোহন ভাগবত। ঠিক কি বলেছেন শুনুন। अब उसको प्रतिष्ठा द्वादशी कहना है। Mohan Bhagwat has the audacity to inform. अब उसको प्रतिष्ठा द्वादशी कहना है।
क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी। এ নিয়ে বিরোধী দলগুলি সরব হয়েছে এবং রাহুল গান্ধী তার বক্তব্য শোনাবো এবার। তিনি কি বলেছেন শুনুন। Mohan Bhagwat has the audacity to inform the nation every 2 or 3 days what he thinks about the independent movement, what he thinks about the constitution. In fact, what he has said yesterday is treason, because it is stating that the constitution is invalid. It is stating that everything, the fight against the British was invalid, and he has the audacity to say this publicly. In any other country, he would be arrested and tried. That is the fact, right? To say that India did not get independence in 1947 is an insult to every single Indian person. And it's about time we stop listening to this nonsense that these people think they can just keep parroting out and shouting and screaming.